এই মুহূর্তের বড় খবর, সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই তল্লাশিতে চাঞ্চল্যকর নথি উদ্ধার হয়েছে। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের নথি এবং তদন্ত রিপোর্ট সেটা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। আদালতে নথি দিয়ে এই দাবি করেছে সিবিআই। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। পার্থ, দেখো, বেশ কয়েকটি একেবারে চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমরা জানতে পারছি, যেটা সিবিআই তাদের রিমান্ড কপি যেটি আর সেই রিমান্ড কপিতে আদালতের কাছে জমা দিয়েছে। এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গত 25শে অগস্ট অর্থাৎ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যে তদন্তকারীরা যান তদন্তের জন্য, তল্লাশির জন্য, সেখানে তারা বলছেন তারা প্রায় 1 ঘন্টা পরে বাড়ির মধ্যে প্রবেশ করেন। কিন্তু বাড়িতে যখন প্রবেশ করেন দেখতে পান যে চক্ষু চড়ক গাছ হয়ে যায় যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগপত্র এবং তার পাশাপাশি সেই অভিযোগের পর যে তদন্ত হয়েছে সেই তদন্তের রিপোর্ট, সেই সমস্ত কিছু ডকুমেন্ট, সেটা অরিজিনাল কপি একবারে সিবিআই দাবি সেইটা পাওয়া যাচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি থেকেই। অর্থাৎ অভিযুক্ত যিনি তার বাড়ি থেকেই কিন্তু অভিযোগপত্র এবং যে তদন্তের যে অরিজিনাল কপি একেবারে বোধ এবং সেইটাই কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। এবং এর পাশাপাশি কিন্তু সিবিআই মনে করছে যে এটা কিভাবে হলো, সিবিআই সূত্রে দাবি তারা কিন্তু গোটাটা তদন্তের মধ্যে রাখছে। পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় জানাবো যে এই যে তদন্ত করতে গিয়ে তারা জানতে পারছে এবং আদালতকে জানিয়েছেন 2022-23 সালে সেখানে প্রায় 84 জন হাউস স্টাফ এমবিবিএস নিয়োগ করা হয়েছিল। এবং এই 84 জন হাউস স্টাফ এমবিবিএস যে নিয়োগ করা হয় তার জন্য যে নিয়ম ছিল সেক্ষেত্রে প্রায় 13 জনের একটা কমিটি গঠন হয়েছিল, যে কমিটি এই নিয়োগের ক্ষেত্রে থাকবে। কিন্তু তদন্তকারী তদন্ত করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে 84 জন হাউস স্টাফ যে নিয়োগ হয়েছিল তাদের যে রেজাল্ট বা অন্যান্য যে নথিপত্র, সেখানে এই 13 জন তদন্ত কমিটির কারোর কিন্তু কোনো নথিতে সই নেই। তা সত্ত্বেও তারা নিয়োগ হয়ে গেল। এক্ষেত্রেও সিবিআইয়ের দাবি এটা বেনিয়ম করা হয়েছিল। পাশাপাশি এমন 3টি সংস্থা যাদের নামে ইতিমধ্যে এফআইআরও করেছে সিবিআই, এবং সেই সংস্থাগুলি কোনো রকম কোনো লাইসেন্স নেই। লাইসেন্স না থাকা সত্ত্বেও তারা বেআইনিভাবে টেন্ডার পেয়েছিল হাসপাতালের মধ্যে। এবং সেখানে হসপিটালের ক্যান্টিন যেমন রয়েছে, ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট স্কিল ল্যাব রয়েছে, সেখানকার সমস্ত যন্ত্রপাতি, এমনকি মাইক, জলের বোতল, পিউরিফায়ার, ওয়াটার পিউরিফায়ার, সোফা, এই সমস্ত কিছু কিন্তু এই টেন্ডারের মধ্যে বেআইনিভাবে যে সংস্থা তারা এপ্রিল-জুন মাস 2022 সালে সেটা তারা দিয়েছিল। অন্যদিকে এমনকি যে 3 জন গ্রেপ্তারি, তার মধ্যে আফসার আলী, সেটা স্ত্রীর নামেও একটা যে টেন্ডার সেটা কিন্তু তুলেছিল। এই সমস্ত কিছুটা দেখতে পাচ্ছেন তারা একটা বেনিয়ম অনিয়ম সেটা কিন্তু রয়েছে। তার ছত্রে সিবিআই কিন্তু আদালতের কাছে জমা দিয়েছে। নিঃসন্দেহে আদালতে নথি দিয়ে সিবিআই যা দাবি করেছে তা একেবারে আমি বলছি চোখ কপালে তুলে দেওয়ার মতো। আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো। দুটো এখানে বিষয় আমি উল্লেখ করতে চাইবো। এক হচ্ছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে খেয়াল রাখতে হবে, আখতার আলী কিন্তু গত বছর জুলাই মাসে 4 জায়গায় অভিযোগ করেছিলেন। অ্যান্টি করাপশন ব্যুরো থেকে শুরু করে স্টেট ভিজিলেন্স কমিশন, স্বাস্থ্য ভবন, এমনকি মুখ্যমন্ত্রী দপ্তর পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপর ইডি চেয়ে কোর্টে যান, তারপর সিবিআই নির্দেশ, এবং যে মামলায় এই মুহূর্তে সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ রয়েছেন। এবং 2, এক ব্যক্তি মাস 4 আগে টালা থানায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। টালা থানা একেবারে কোর্টে গিয়ে ক্লিন চিট দিয়েছিল।